হ্যালো স্টুডেন্টস, এনএসওইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় এনএসওইউ ইউজিতে যারা তৃতীয় বর্ষে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য। এখানে আমরা জানব তৃতীয় বর্ষের সিলেবাসে কী কী আছে। তোমরা প্রত্যেকেই জানো তৃতীয় বর্ষে দুটো সেমিস্টার আছে, কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে আমাদের কতগুলো পেপারে প্রিপারেশান নিতে হবে, যেগুলো আমাদের ফাইনাল বা টার্ম অ্যান্ড এক্সামিনেশানের জন্য খুবই প্রয়োজনীয়। টোটাল পেপারের সংখ্যা হচ্ছে 8খানা। সিসি পেপার থাকবে 4খানা আর ডিএসইসি থাকবে 4খানা। সর্বমোট আমাদের 8খানা পেপারের প্রিপারেশান এখানে ইংলিশ অনার্সের জন্য নিতে হবে। সিসি পেপারের যে কোডগুলি আমাদের লাগবে সেগুলি হচ্ছে সিসি 11, সিসি 12, সিসি 13 এবং সিসি 14। আর ডিএসইসি পেপার থেকে যেগুলো প্রিপারেশান আমাদের নিতে হবে সেগুলো হচ্ছে ডিএসইসি 11, ডিএসইসি 21, ডিএসইসি 31 আর ডিএসইসি 41। তো আমরা একে একে খুব দ্রুততার সঙ্গে এসো আমরা পেপার ওয়াইজ সিসি পেপারের 11 থেকে আমরা শুরু করছি। কোন কোন বিষয়গুলো, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের এই সিলেবাসের মধ্যে ইনক্লুডেড আছে। তো প্রথমেই যে সিসি 11 পেপার, তার টাইটেল কিন্তু তোমরা দেখবে উইমেন্স রাইটিং। তো উইমেন্স রাইটিং মানে বুঝতেই পারছো এই বিষয় এই পেপারের মধ্যে যে সমস্ত আমরা লেখাগুলো পাবো সেগুলো কিন্তু একটু অন্য রকম, একটা স্পেসিফিক একটি জোনকে কেন্দ্র করে কিন্তু লেখা হবে। তো এখানে আমরা প্রথমেই দেখব ম্যারি উলস্টোনক্রাফটের লেখা আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, চ্যাপ্টার 1 আর 2 এখানে দেওয়া আছে। এর সঙ্গে একটি অর দেওয়া আছে। অর পোর্শনে আমরা কি দেখব? রাসুন্দারি দেবীর লেখা এক্সার্টস ফ্রম আমার জীবন। এরপর আমরা দেখব রোকেয়া সাখাওয়াতের লেখা হোসেন সুলতানাজ ড্রিম, অর অ্যালিস ওয়াকারের লেখা দ্য কালার পার্পেল। তো অ্যালিস ওয়াকারের লেখা যে কালার পার্পেল নামক এই যে লেখাটি আমরা দেখব, এটি একটি বিখ্যাত উপন্যাস। এটাও কিন্তু ফেমিনিস্ট কনসেপশনের উপরে লেখা। এরপর একজন ফিমেল পোয়েটের নাম আমরা জানব, এমিলি ডিকেনসন, তিনিও বিখ্যাত। আই ক্যান নট লিভ উইথ ইউ, তার লেখা এই পোয়েমটি আমরা পড়ব। জুডিথ রাইটের লেখা উইমেন টু চাইল্ড। এরপর আমরা জানব গ্যাব্রিয়ালা মিস্ট্রালের কথা। তো গ্যাব্রিয়ালা মিস্ট্রালের লেখা কোন পোয়েমটি আমাদের এই সিলেবাসের মধ্যে ইনক্লুডেড আছে, সেটি হচ্ছে এক্সট্যাসি। আর কার লেখা আছে? কিশোর নাহিদের লেখা দ্য গ্রাস ইজ রিয়েলি লাইক মি। নেক্সট নাদিনী শাহুর লেখা সীতা। এইগুলো গেল। আচ্ছা, এর সঙ্গে আরও কয়েকটি টেক্সট আছে, সেগুলো বলতে হবে, আমাদের জানতে হবে। কুসুম কুমারের লেখা শুনো শেফালি। আর নাদিন গর্ডিমারের লেখা ইজ দেয়ার নো হোয়ার এলস হোয়ার উই ক্যান মিট। এর পরের পার্টে আমরা দেখব ডরিস লেসিংয়ের লেখা দ্য গ্রাস ইজ সিঙ্গিং। তো মোটামুটি এই পোর্শনগুলো, এই লেখক বা লেখিকাদের যাদের কথা আমরা বললাম, তাদের লেখা এই টেক্সটগুলো আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। আমরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে এই সিলেবাসটাকে জানবো, কারণ অনেকগুলো পেপার এখানে ইনক্লুডেড আছে। এর পরের যে পেপার তার নাম হচ্ছে সিসি 12, যার টাইটেল আমরা দেখব পপুলার লিটারেচার। তো পপুলার লিটারেচার মানে অল ওভার ওয়ার্ল্ড যে সমস্ত বিখ্যাত লেখাগুলো আছে, ইংলিশে লেখা হয়েছে, তারা হতে পারে তারা ব্রিটিশ ইংল্যান্ডের লেখক, হতে পারে তারা আমেরিকান, হতে পারে তারা অন্য কোনো দেশের, দ্যাট মিনস আদার দেন ব্রিটিশার্স, তাদের লেখাগুলো আমরা এখানে পড়ব। আর্থার কোনান ডয়েলের লেখা দ্য সাইন অফ ফোর, তোমরা জেনে থাকবে এটি মিস্ট্রিয়াস একটি লেখা। এর মধ্যে রহস্য আছে, রোমাঞ্চ আছে, আর গোয়েন্দা কাহিনী। তোমরা সকলের নাম শুনে থাকবে আর্থার কোনান ডয়েলের। তারপর জেকে রাউলিংকে আমরা কে না চিনি, হ্যারি পটারের স্রষ্টা। তো তার লেখা হ্যারি পটার্স অ্যান্ড দ্য ফিলোজফার স্টোন, এখানে আমরা পড়ব। এরপর আছে দুর্গাবাই ব্যায়ামের লেখা, সুভাষ ব্যায়ামের লেখা কি আছে, ভীমায়ন, এটা আমরা জানব। এরপর আছে চেতন ভগতের 2 স্টেটস দ্য স্টোরি অফ মাই ম্যারেজ। আমি যদি খুব ভুল না করি তো এটা নিয়ে সম্ভবত কোনো মুভিও হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এইটা থাকলো সিসি 12।
আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এই পেপারটা বোধহয় খুবই ছোট নয়, পড়াশোনা স্টার্ট করো, দেখবে এই পেপারটাও কঠিন লাগবে। সোজা কিছুই নেই, ছোট হলেও এটা যখন পড়বে এর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি আছে বলে আমার মনে হয়। এরপর CC13 টাইটেল হচ্ছে মডার্ন ইউরোপিয়ান ড্রামা। তো মডার্ন ইউরোপিয়ান ড্রামা বুঝতেই পারছো, নাটকের উপর ভিত্তি করে এই পেপারটি। প্রথমেই আমাদের বলতে হবে হেনরিক ইবসেনের লেখা অ্যান এনিমি অব দ্য পিপল। নাম্বার 2তে আছে বার্টল্ট ব্রেক্ট মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন। তো মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এটা BDP সিলেবাসে আগে কোনো সময় থেকে থাকবে বিভিন্ন ইউনিভার্সিটিতে। মাদার কারেজের কথা অনেকেই হয়তো জানো। তো যাই হোক, এরপর ইউজেন আইনেস্কোর লেখা রাইনোসেরস। এটা গেল পেপার 13 কথা, CC13। এরপর CC14 কি আছে আমরা দেখব। CC14 হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার। তো পোস্ট কলোনিয়াল লিটারেচার মানে কোন পিরিয়ডের কথা বলছি? কলোনিয়াল লিটারেচার হয় আমরা জানি, তাহলে পোস্ট কলোনিয়াল লিটারেচার মানে তার পরের অংশগুলো। তো পোস্ট কলোনিয়াল লিটারেচার বলতে এখানে কাদের কথা আমরা জানবো? এখানে আমরা দেখব ফ্যাননের লেখা একটি আছে, ফ্যাননের লেখা দ্য ট্রায়ালস অ্যান্ড ট্রাইবুলেশনস অফ ন্যাশনাল কনসাসনেস ইন দ্য রেস্ট অফ দ্য আর্থ। এই টেক্সটটি আমাদের পড়তে হবে। আর না হলে এর সঙ্গে করা আছে একটি টেক্সটের নাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তো তার লেখা দ্য নভেল অ্যাকসেপ্টেন্স, এইটি আমাদের পড়তে হবে। দ্য নভেল পুরো নাম হচ্ছে, টাইটেল হচ্ছে দ্য নভেল অ্যাকসেপ্টেন্স স্পিচ ইন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তারপরের টেক্সট চিনুয়ার লেখা থিংস ফল অ্যাপার্ট, অথবা সালমান রুশদির লেখা মিডনাইটস চিলড্রেন। এটিও একটি মাস্টারপিস। এই লেখাটি তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আদার দেন NSU অন্যান্য ইউনিভার্সিটিতেও যদি সিলেবাস নিয়ে একটু চর্চা করো দেখবে সেখানেও কিন্তু ইনক্লুডেড, খুব বিখ্যাত একটি লেখা। এরপর পাবলো নেরুদার লেখা টু নাইট আই ক্যান রাইট পোয়েম আছে। কাইজার হকের লেখা বাংলাদেশ 71 পড়ে দেখবে। এন রানা সিংয়ের লেখা জুলাই 1983। মামাং দায়ের লেখা রিমেমব্রেন্স। এরপর মার্গারেট আটউড আছে, এর লেখা দ্য এন্টিটিজ ফ্রম দ্য কালেকশন মোরাল ডিসঅর্ডার, অথবা এর সঙ্গে অথবা বললে ভুল হবে। মার্গারেট অ্যাটউডের কথা যেমন আমরা জানবো, এর সঙ্গে মহাশ্বেতা দেবীরও লেখা একটি আছে, সেটির নাম হচ্ছে দ্রৌপদী। এরপর আমরা দেখে নেব কি আছে। এরপরে আছে আমা আটা আইডোর লেখা ডিলেমা অফ আ ঘোস্ট। এর সঙ্গে করা আছে বাদল সরকারের লেখা কি আছে? সুখপাঠ্য ভারতের ইতিহাস। নেক্সট আমরা যে পেপারের পোর্শন বা টপিকগুলো নিয়ে বলবো সেটি হচ্ছে DSEG11। এর টাইটেল হচ্ছে মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ট্রান্সলেশন ইনটু ইংলিশ। কি বললাম? মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ট্রান্সলেশন ইনটু ইংলিশ। দ্যাট মিনস এইখানে যে পোর্শনগুলো আমাদের জানতে হবে সেগুলো কিন্তু অরিজিনালি ইংলিশে লেখা হয়নি, কিন্তু পরবর্তীকালে এগুলো ট্রান্সলেটেড ওয়ার্ক হিসেবে এসেছে, আমরা কিন্তু তারপর এটাকে পড়ছি। বিশেষ করে রবীন্দ্রনাথ ট্যাগরের কথা তো আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথ ট্যাগরের বাদ দিয়ে তো আমাদের বাঙালির সাহিত্য হয় না, বাঙালির ইতিহাস হয় না। তো তার কথা আমরা এখানে জানবো, তার লেখা আমরা এখানে পড়বো। রবীন্দ্রনাথ ট্যাগরের লেখা হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি, এগুলো কিন্তু ইংলিশেই ট্রান্সলেশন হয়েছে, সেইগুলো আমরা পড়বো। অমৃতা প্রীতমের লেখা আই সে আনটু ওয়ারিস শাহ। এরপর থাংজামের লেখা সিং দালি হুসেন অর অর্ডার অফ ড্রিম কালার অফ উইন্ড। এটা আমাদের জানতে হবে। এগুলো সবই পোয়েট্রি। আর এরপরে কিছু শর্ট স্টোরি আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড আছে। সেগুলো কি? সেগুলো ইসমাতের লেখা দ্য কুইল্ট, ফকির মোহন সেনাপতির লেখা রেবতী, আর বেদ রাহির লেখা বালকাক অ্যান্ড নোনো। পরবর্তীতে আমরা দেখব কিছু নভেলও আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে। সেগুলো কি? জি কল্যাণ রায়ের লেখা আনটাচেবল স্প্রিং, অথবা করা আছে এই পোর্শনটির সঙ্গে, যেখানে টেক্সটের নাম হচ্ছে থাকাজি
শিবশঙ্করা পিল্লাই। কি বললাম? থাকাজি শিবশঙ্করা পিল্লাই এর লেখা চেম্মেন ট্রান্সলেটেড ওয়ার্ক হিসেবেই তোমরা পড়বে এইটা, যেগুলো কথা বলছি আমরা। তো এনি ট্রান্সলেটেড ওয়ার্ক হলেই হবে টেক্সচুয়াল, তোমরা পড়ে দেখবে। ড্রামা এরপরে আছে, নাটকের পোর্শন, নাটক আছে কিছু এখানে। হাবিব তানভীরের নাট্যকারের নাম তো আমরা সকলেই জানি, হ্যাঁ। সেখানে আছে চরণ দাস চোর, এটিও একটি ট্রান্সলেটেড ওয়ার্ক। চরণ দাস চোর আমাদের পড়তে হবে। অথবা এর সঙ্গে আছে দত্তা ভগতের লেখা অ্যাভাট, অ্যাভাট দ্য ওয়ালপুল। ওকে, এরপরে ডিএসসি ইজি 21 পেপার আছে। তো ডিএসসি ইজি 21 পেপারের টাইটেল হচ্ছে লিটারারি ক্রিটিসিজম। যারা মাস্টার ডিগ্রিতে এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছো তারা জানো যে এই লিটারারি ক্রিটিসিজম পেপার ফাইনাল ইয়ার এই মাস্টার ডিগ্রি নেতাজিতেই আছে 5th পেপারে। তো সেই বিষয়গুলো তোমাদের এই মুহূর্তে ইউজিতে ইনক্লুডেড হয়েছে। তাহলে বিষয়গুলো কতটা আপডেটেড হয়েছে, তোমরা আপডেটেড সিলেবাসে পড়ছো। এবং এই পেপারটাতে আমি বলবো, এই পেপার যদি কিছু না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এটা শুধুমাত্র পরীক্ষাতে অ্যাটেম্প্ট করা কোয়েশ্চেনগুলো আনসার লেখা এখান থেকে খুব টাফ। তো আমি বলবো এই বিষয়গুলো লিটারারি ক্রিটিসিজম থেকে যা যা আছে তোমার এখানে, ফিলিপ সিডনি হতে পারে, জন রাইডানো, যা যা আছে প্রত্যেকগুলো বিষয়বস্তুকে বোঝার চেষ্টা করবে। ক্রিটিসিজম পেপার তো সমালোচনামূলক লেখা, কি বিষয় বলতে চাইছেন এখানে ক্রিটিকরা, আমি যদি সেটাই না বুঝতে পারি তাহলে কিন্তু এখানে শুধুমাত্র পরীক্ষাতে অ্যাটেম্প্ট করাটা খুব চাপের হবে। একটু পড়লে তোমরা বুঝতে পারবে। এখানে ফিলিপ সিডনির লেখা এক্সট্রাক্ট ফ্রম অ্যাপোলজি ফর পোয়েট্রি। কি বললাম? ফিলিপ সিডনির লেখা এক্সট্রাক্ট ফ্রম অ্যাপোলজি ফর পোয়েট্রি। তারপর আছে এখানে জন ড্রাইডেনের লেখা তোমার এক্সট্রাক্ট ফ্রম অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। এখানে দেখবে এক্সট্রাক্ট কথাটা খুব বেশি ব্যবহার করা হয়েছে, মানে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি মূল লেখা, কিন্তু তার মধ্য থেকে এখানে একটা কনসেপশন দেওয়া আছে। এখানে পুরো সম্পূর্ণ বিষয়টা তোমাদের এখানে থাকছে না, থাকলে বিষয়টা অনেক বড় হয়ে যেত আরও। তো 3 আছে স্যামুয়েল জনসনের লেখা এক্সট্রাক্ট ফ্রম প্রিফেস টু শেক্সপিয়ার। কি বললাম? স্যামুয়েল জনসনের লেখা, এটাও কিন্তু একই রকমভাবে এক্সট্রাক্ট প্রিফেস টু শেক্সপিয়ার। নাম্বার 4 আছে থমাস কার্লাইল লেখা দ্য হিরো অ্যাজ পোয়েট। দ্য হিরো অ্যাজ পোয়েট সম্পর্কে তোমরা হয়তো শুনে থাকবে আগে। এরপর আছে টি.এস. ইলিয়টের লেখা দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, অর ক্লিন্থ ব্রুকের লেখা দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্যারাডক্স। তো প্রত্যেকটি লেখাই কিন্তু এখানে একটু অন্যরকম। এরপর ডিএসইজি 31-এর কথা বলতে হবে। ডিএসইজি 31-এর মধ্যে আমরা দেখব পার্টিশান লিটারেচার। পার্টিশান লিটারেচার মানে সেই সমস্ত সাহিত্যের অংশগুলোকে আমরা পড়ব বা জানব যেগুলো কিন্তু দেশ ভাগের যে ইতিহাস তার সঙ্গে জড়িত, সেই প্রেক্ষাপটে লেখা হয়েছে। তার যে ট্র্যাজিক সাইডগুলো, দুঃখগুলো, যন্ত্রণাগুলো, যেটা কাঁটাতারের এপার আর ওপার সমস্ত মানুষ উপলব্ধি করে, সেগুলোই কিন্তু এই পার্টিশান লিটারেচারের মধ্যে থাকবে। এবং পার্টিশান লিটারেচার এখন দেখবে রেগুলারেও ইনক্লুডেড, নতুন সিবিসিএস যে প্যাটার্নে যে সিলেবাস হয়েছে। তো সেখানে পার্টিশান লিটারেচারের মধ্যে পার্টিশানের লিটারেচার কেন্দ্রিক যে টেক্সটের কথা প্রথমেই উল্লেখ করা হয়েছে এখানে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে উর্বশী ভূতালিয়ার লেখা মেমোরি। কি বললাম? উর্বশী ভূতালিয়ার লেখা মেমোরি। এরপর আলোক ভাল্লার লেখা পার্টিশান, এটাও আমরা পড়ব। এরপর আছে নীতিশ সেনগুপ্তের লেখা বেঙ্গল ডিভাইডেড দ্য আনমেকিং অফ আ নেশন, এগুলো স্মৃতি কথা। এরপর পোয়েট্রির যে অংশ আছে, পোয়েট্রির অংশ হচ্ছে ফৈজ আহমেদ ফৈজের লেখা দ্য ডন অফ ফ্রিডম। কি বললাম? দ্য ডন অ্যাট ফ্রিডম। এরপর ভিজি কিয়ারম্যানের লেখা, টোবা টেক সিং আছে, টোবা টেক সিং। টোবা টেক সিং আমাদের পড়তে হবে, এটাও কিন্তু পার্টিশান লিটারেচারের মধ্যে আছে। শঙ্খ ঘোষের লেখা রিহ্যাবিলিটেশন আছে, হ্যাঁ। আর এরকম বেশ কিছু লেখা আমাদের এইখানে সিলেবাসের মধ্যে পড়তে হবে। এরপর শর্ট স্টোরিজ আছে, কিছু ছোট গল্প আছে। তো ছোট গল্পের মধ্যে কি কি আছে এখানে দেখবো আমরা। প্রতিভা বসুর লেখা দ্য ম্যারুন্ড, প্রতিভা বসুর লেখা দ্য ম্যারুন্ড। আর কি আছে? অমর জালিলের লেখা আ ট্রেন টু করাচি। কি বললাম? আ ট্রেন টু করাচি। এরপর সেলিনা হোসেনের লেখা দেখব লুকিং ব্যাক। কি বললাম?
লুকিং ব্যাক, এইগুলো আমাদের পড়তে হবে। আর এরপরে নভেল আছে এই পেপারটাতে। নভেলগুলো কি কি? নভেল হচ্ছে চামান নাহালের লেখা আজাদি অথবা অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন্স। তো অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন্স এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি লেখা, বর্তমানে অন্যান্য রেগুলার কোনো কোর্সের মধ্যে গ্র্যাজুয়েশন লেভেলে এটাও ইনক্লুডেড। এরপর ডিএসসি 41 সর্বশেষ আমাদের সিলেবাসের মধ্যে সর্বশেষ পেপার, এটা আমরা আলোচনা করছি। এটি হচ্ছে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, দ্যাট মিনস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যে কনসেপশনগুলোকে নিয়ে লেখা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী সময়, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2। সেখানে আমরা দেখব ফিলিপ লার্কিনের লেখা চার্জ গোয়িং। তো চার্জ গোয়িংয়ের ইউটিলিটি আর ফিউটিলিটি নিয়ে কিন্তু ওখানে লেখা আছে, একটা রিলিজিয়াস কনসেপশন দেওয়া আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি একটা বাস্তবসম্মত আলোচনা, একটা সমালোচনা তিনি এখানে কবি করতে চাইছেন। ফিলিপ লার্কিনের লেখা চার্জ গোয়িং। তারপর দ্য হুইটসান ওয়েডিংস, এরপর থমাস গানের লেখা ক্যাট আইল্যান্ড, ট্যামার অ্যান্ড হক থাকবে। টেড হিউজের লেখা হক রুস্টিং, ক্রোজ ফল। তো টেড হিউজকে আমরা জানি তার কবিতাগুলো, ওনার কবিতার মধ্যে দেখবে তোমরা অ্যানিম্যালসকে নিয়ে অনেক তিনি কবিতা লিখেছেন। তো এখানে টেড হিউজের সেরকম দুটো কবিতা এখানে দেওয়া আছে, হক রুস্টিং আর ক্রোজ ফল। এরপর সীমা সেনির লেখা ডিগিং, ক্যাজুয়ালিটি। তো ডিগিং ক্যাজুয়ালিটি দুটো পোয়েম আমাদের এখানে পড়তে হবে। এরপর ক্যারল অ্যান্ড ডাফির লেখা টেক্সট, এলভিজ, টুইন সিস্টার। এরপর নভেল পার্ট থাকলো। নভেলের মধ্যে আমরা কি কি পাবো? জর্জ অরওয়েলের লেখা 1984, যেখানে কমিউনিস্ট কনসেপশন বা অ্যান্টি কমিউনিস্ট কনসেপশন যাই বলো না কেন সেগুলোর আলোচনা বা সমালোচনা এরকম কিছু করা হয়েছে, পড়ে দেখবে তোমরা। উইলিয়াম গোল্ডিংয়ের লেখা লর্ড অফ দ্য ফ্লাইজ। লর্ড অফ দ্য ফ্লাইজ এমন একটি লেখা যার মধ্যে হিপোক্রেটিক নেচার অফ ম্যান বা সোসাইটি তাকে দেখানো হচ্ছে উইলিয়াম গোল্ডিংয়ের এই নভেলের মধ্য দিয়ে, এবং এখানে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস অফ সোসাইটি বা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস অফ ওয়ানস মাইন্ড, তো সেটাই কিন্তু বিষয় এখানে উইলিয়াম গোল্ডিংয়ের লেখা লর্ড অফ দ্য ফ্লাইজের। আর এরপরে শর্ট স্টোরির কথা তো বলতেই হবে আমাদেরকে। শর্ট স্টোরিতে আমরা পাবো অ্যালান সিলটের লেখা দ্য ফিশিং বোট পিকচার। কি বললাম? দ্য ফিশিং বোট পিকচার, এইটা থাকবে। আর এরপর আমরা দেখব আর যে লেখাগুলো থাকবে এখানে সেগুলো হচ্ছে, আচ্ছা এগুলোর পর আমরা ড্রামা পোর্শানে চলে আসব। ড্রামা পোর্শান আমরা ড্রামাতে পাবো ডেভিড এডগারের লেখা ডেস্টিনি। ডেভিড এডগারের লেখা কি পাবো? ডেস্টিনি, অথবা এডওয়ার্ড বন্ডের লেখা লেয়ার। এটাও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। তো আমি ভিডিওটি খুব দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করছি, কারণ আগের ভিডিওগুলো আমি জানি অনেকটা দীর্ঘ হয়ে গিয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি, কিন্তু বলে রাখি যে ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর এরকম নতুন নতুন আপডেট কিন্তু আসতে থাকবে ইউজি এবং পিজি রিলেটেড, সব কিছু NSOU ইংলিশ রিলেটেড। ভালো থাকবে।